আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো ভিডিওতে চলে যাচ্ছি। তো ফার্স্টেই শুরু করে দিয়েছি আমার কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে আমি আমার আইশ্যাডোর বেস ক্রিয়েট করে নিচ্ছি। ফ্লাওয়ার একটা ব্রাশ দিয়ে কনসিলার অ্যাপ্লাই করে আমি একটা ব্রাশ দিয়ে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব, কোনোভাবে কেকি না হয়ে যায়। কনসিলারটাকে এখন আমি পাউডার লক করে নিচ্ছি। পাউডার লক করে আমি আমার আইশ্যাডোতে চলে যাব। আমার একটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার, সেটাকে আমি আমার আউটার সাইড থেকে ইনার কর্নার পর্যন্ত সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি অ্যাজ আ ট্রানজিশন কালার। তো এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। এখন আমি একটা পার্পল কালারকে আবার আমার আউটার সাইড থেকে এটাকে একটু ডার্ক করার জন্য সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং অনেক ইম্পর্টেন্ট, এটা আমি আমার সব ভিডিওতেই অলমোস্ট বলি। তো এখানেও দেখা যাচ্ছে যে আমি সুন্দরভাবে ব্লেন্ড করছি। অবশ্যই টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে। মেকআপের চাবি হচ্ছে ব্লেন্ডিং, সেটা আইশ্যাডো ব্লেন্ডিং হোক, সেটা ফাউন্ডেশন ব্লেন্ডিং হোক, যেটা যে কোনো ব্লেন্ডিং হোক। এখন একটা পোমের কাজল থেকে আমি কাজল নিয়ে সেটাকে আমি আমার আইসে অ্যাপ্লাই করে সুন্দর করে স্মাচ করে নেব, যেন ওদিকে মনে না হয় যে কিছুটা ফেক অর ব্লেন্ড হয় না। এটাকে ব্লেন্ডই করতে হবে, একটু স্মোকি টাইপ করতে হবে। এটাকে স্মোকি টাইপ করার পর এটার উপরে আমি একটু শিমার অ্যাপ্লাই করে নেব, যেন এটা আরও বেশি হাইলাইট করে। বা এটাই কিন্তু হচ্ছে আমার মেইন, মানে এটি হচ্ছে আমার থিম আজকের আইশ্যাডোর। ভালোভাবে সীমান্তটাকে অ্যাপ্লাই করে নিয়ে এখন আমি মাস্কারা করে নিচ্ছি। মাস্কারা করে আমি আমার ফেক লাশ পরে নিলাম। এখন বোঝা যাচ্ছে যে কতটা এলিগেন্ট লাগছে এখনই। তো আমি এখন আমার বেসে চলে যাব। ভালো করে ফেসটাকে প্রেপ করে নিতে হবে যেন বেসটা কেকি না হয়ে যায় অ্যান্ড লং লাস্টিং হয়। এখন আমি আমার কালার কারেক্টর করে নিব ফেসটাকে। এটা অরেঞ্জ কালার কারেক্টর নয়, এটা আমি কিছুটা কাস্টমাইজ করে নিয়েছি। তো এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি অল ওভার ফেসে অ্যান্ড দ্যাপ স্পঞ্জ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়ে এখন আমি আমার ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেস হাইলাইট করার জন্য। এটা বেসিক্যালি আমরা রাতের ইভেন্টে করে থাকি। ফেসের কোন কোন সাইড আমি হাইলাইট করার জন্য কীভাবে কনসিলার অ্যাপ্লাই করছি এটা ভিডিওতে দেখাই যাচ্ছে। হোপফুলি এটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। এখন চলে যাচ্ছি বেকিংয়ে। এখন আমি আমার বানানা লুজ পাউডার থেকে অল ওভার ফেসে বেক করব। এটা আমারকে লং লাস্টিং বেস ক্রিয়েট করতে হেল্প করে, আপনারা চাইলেও করতে পারবেন। তো এখন আমি আমার কন্ট্যুরিং করে নিব। ফেস অনুযায়ী আমি কন্ট্যুরিং করে নিচ্ছি। তো আমি আমার ফেস কন্ট্যুরিং করে এখন নোজ কন্ট্যুরিং করে নিচ্ছি। আমি পাউডার প্রোডাক্টসই ইউজ করেছি। এখন আমি সুন্দর করে ব্লাশ অ্যাপ্লাই করে নিব। ব্লাশ 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 অ্যাপ্লাই করে আমি পিঙ্কও সেজে নিলাম। এখন আমি লোয়ার লেস থেকে সুন্দর করে মাস্কারা করে নিব। মাস্কারা করে আমি আমার হাইলাইটিংয়ের বডি চলে যাচ্ছি। এখানে আমার ফেসটাকে হাইলাইট করতে হবে যেন চমকায়, অনেক বেশি করে চমকায়, যেন লাইক ডায়মন্ড আমার ফেসে আমি লাগিয়ে রেখেছি। আমি কীভাবে হাইলাইটার অ্যাপ্লাই করেছি এটা ভিডিওতে আমি ক্লিয়ার করে শো করার চেষ্টা করেছি। এখন আমি আমার ইনার কর্নার দিয়ে একটা পার্পল শেডের শিমার ইউজ করে আমি আমার লিপ কন্ট্রোল করে নিচ্ছি। লিপ কন্ট্রোল করে একটা নিউড শেড আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিব। আমার যে কন্ট্রোলিংটা করেছি সেটাকে হাইড করে ফেলবো। এখন মনে হচ্ছে না ইনজেকশন দিয়ে সার্জারি করেছি। তো এটা ছিল আমার সিম্পল একটা টিউটোরিয়াল। হোপফুলি এটা অনেক বেশি হেল্পফুল ছিল আপনাদের জন্য। আপনাদের কাছে আমার মেকআপ টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দিব। তো আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।